চিড়া আর টক দইয়ের এই লোভনীয় নাস্তাটা আমি যতবারই বানিয়ে নিই ততবারই শেষে আমার জন্যই আর থাকে না। এত মজার আর এত চটপটা এই নাস্তাটা খেতে লাগে। আর উপকরণ যেমন কম লাগে, সময়ও কম লাগে। আর একবার বানিয়ে কাউকে খাওয়ালে সে বারবার রিকোয়েস্ট করতে থাকে এই নাস্তাটা কবে বানাবেন। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা মজার চটপটা নাস্তা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এটা তৈরি করতে আমার লাগবে চিড়া। আমি আমার পরিমাপে এক বাটি চিড়া নিলাম। ভালো করে 3 থেকে 4 বার একটু চটকে চটকে এটাকে ভালো করে ধুয়ে নেব। চিড়াতে কিন্তু অনেক নোংরা থাকে। তো 3 থেকে 4 বার এটাকে ভালো করে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দেখুন কোনো রকম কিন্তু জল আর রাখিনি, মানে চিড়ার গায়ে যতটা জল থাকে সেই জলে এটাকে মিনিট 5 জন্য ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে তুলে তো দেখব এটা চিড়াটা কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে। তো দেখুন কতটা ঝরঝরা হয়েছে, এর মধ্যে কিন্তু কোনো রকম আর কিন্তু জল নেই। তো এইবার আমি এখানে 100 গ্রাম টক দই দিলাম। টক দই দিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য ভালো করে মেখে আমি রেস্টে রেখে দেবো। সেক্ষেত্রে কী হবে, টক দইটা এই চিড়ার সঙ্গে খুব সুন্দর সেট হবে। আর চিড়াটা যদিও একটু শক্ত থাকে সেটা কিন্তু 10 মিনিটে অনেকটা নরম হয়ে যাবে। তো 10 মিনিট পর ফিরে আসছি, ঢাকনাটাকে তুলে দেখুন চিড়াটা একদম নরম হয়ে গেছে। এইবার এখানে আমি কিছু উপকরণ মেশাবো। তেমন কোনো উপকরণ লাগে না বন্ধুরা, খুবই সামান্য উপকরণ। দেখুন একটুখানি আদা আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা এখানে গ্রেট করে দিলাম। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। একটু ঝাল মিষ্টি ব্যালেন্সটা হবে, খেতে বেশ লাগবে। পরিমাণ মতো লবণ দিলাম। এখানে হলুদও দেওয়ার দরকার পড়বে না, আর কোনো মশলাও দেওয়ার দরকার পড়বে না বন্ধুরা। খুবই নিরামিষ মানে খাবারটা খেতে অসম্ভব মজার লাগে। এখানে আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন, আমি কারি পাতা কুচি দিলাম। এইবার বাইন্ডিংয়ের জন্য দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি মুচমুচে হবে। এইবার জমিয়ে এটাকে একটু ধৈর্য নিয়ে 2 মিনিট মাখাতে হবে। তাহলে যেহেতু এখানে বেশি কর্নফ্লাওয়ার দেওয়া হয়নি আর এটা চিড়া, এটা একটু ভালো করে মাখালে তবে মণ্ডটা খুব সুন্দর হবে। এই নাস্তাটা বন্ধুরা আপনি যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান, সে রোজ বলবে আপনাকে এই খাবারটা বানাতে। যেহেতু সময়টা কম লাগে, উপকরণও কম, খুবই সামান্য, কোনো মশলা দেওয়ার দরকার পড়ে না বন্ধুরা। শুধু একটু কারি পাতা, আদা, কাঁচা লঙ্কা দিয়েই এই খাবারটা এত বেশি মজার আর এত বেশি মুখরোচক হয়। তো দেখুন ভালো করে আমি 2 মিনিট মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে 2 হাতে, প্রথমে 1 হাতে তেল মেখে একটু মণ্ডর গায়ের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে 2 হাতে তেল লাগিয়ে নিলাম। তেল লাগানো হয়ে গেলে এবার শেপটা সম্পূর্ণ আপনার পছন্দের। আমি এই শেপে করছি বলে যে আপনার এটাই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে এটা ভালো লেগেছে, আমি এই শেপেই এটাকে তৈরি করছি। তো দেখুন এটা তৈরি করার সময় যেহেতু এখানে কারি পাতা দেওয়া আছে, সেক্ষেত্রে একটু গোল করতে অসুবিধা হয়, একটু ফেটে ফেটে যাবে সাইড থেকে। সেক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে এগুলোকে করবেন, কারণ ধনে পাতাটা যেমন সব কিছুর সঙ্গে মিশে যায়, এই কারি পাতাটা কিন্তু সেরকম মেশে না। কারি পাতা দিয়ে করলে খাবার খেতে ভালো লাগে, কিন্তু একটু ধৈর্য নিয়ে করলে দেখবেন আপনারও খাবারও অনেক বেশি মুচমুচে হবে আর অনেক বেশি সুস্বাদু হবে। তো দেখুন একটু ধৈর্য নিয়ে আমি এগুলোকে গোল গোল শেপে তৈরি করে নিলাম। তো এইবার এগুলো ভেজে নেব। ভাজার সময় আমি কয়েকটা করেছি, পরেরগুলোকে ভাজতে ভাজতে তৈরি করে নেব। এই যে তেলটা বসিয়েছি, এই তেলটা মিডিয়াম হিটে গরম করতে হবে। তারপরে 4 থেকে 5 মিনিট ধরে এগুলোকে সুন্দর করে মিডিয়াম হিটে একটু ভাজতে হবে। প্রথমে দেওয়ার পরে একটু আস্তে আস্তে নাড়ানাড়ি করবেন, তাহলে ভাঙার আর কোনো চান্স থাকবে না। একটু যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর কোনো অসুবিধা হবে না, কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিয়ে কোনো খাবার তৈরি করলে সেটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর নাড়ানাড়ি করতেও অসুবিধা হয় না। তো দেখুন একটু টাইম নিয়ে আমি 4 থেকে 5 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু ধৈর্য নিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। অবশ্যই এরকম সুন্দর করে ভাজবেন, দেখবেন আপনার নাস্তাটাও এরকম সুন্দর খাস্তা মুচমুচে লোভনীয় হবে। এগুলো দেখলেই জিভে জল এসে যায়, এত সুস্বাদু বন্ধুরা এই খাবারটা। আপনারা যদি এখনও না খেয়ে থাকেন, একবার অনুরোধ করব এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা করে খেতে পারবেন। এটা উপকরণও যেমন খুবই সামান্য লাগে আর সময়ও খুবই সামান্য। মাত্র 10 মিনিট সময় থাকলে এই সুন্দর নাস্তাটা আপনি খুব সহজে তৈরি করে খেতে পারবেন এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন এই খাবারটা খেতে খেতে। তো লোভনীয় নাস্তা আমার রেডি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন কতটা খাস্তা, কতটা মুচমুচে হয়েছে, আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। এই খাবারটা যখন আপনি খাবেন শুধু খেতেই থাকবেন, এত মজার আর এত সুস্বাদু হয় এই খাবারটা খেতে।
তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।